ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ আমগরে বানাইছে। যেটা আমাদের 1 নম্বর ছিল আমরা সেটাকে 2 নম্বরে নিয়ে আসছি, যেটা 2য় নম্বরে ছিল এটাকে আমরা 1 নম্বরে নিয়ে আসছি। উপার্জন করা নাজায়েজ না, উপার্জন করা ইসলামে নিষেধ না, উপার্জন করা ইসলামে নিরুৎসাহিত করে নাই, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ফরজ, নবীজি বলেন এই ফরজ নামাজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। যাকাত ফরজ, যাকাত ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। রোজা ফরজ, রোজার ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। হজ ফরজ, হজ ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। ইসলামের যেই মৌলিক ফরজ ইবাদত, ওই ফরজ ইবাদত পালনের পরে উপার্জনের তালাশ করা এটাও ফরজ। এটা সুন্নত না, এটা নফল না। তাহলে ইসলাম উপার্জন করতে, রোজগার করতে নিষেধ করছে? নিষেধ করে নাই, কিন্তু আমরা উল্টায় ফেলছে। আমাদের কথা হলো জীবন মানেই উপার্জন, এজন্য উপার্জনের ফিকির হয় প্রতিদিন, ইবাদতের ফিকির হয় শুক্রবারে 2 রাকাত। এটা হয়ে গেছে 2য় নাম্বার। রোজগার হবে প্রতিদিন, নামাজ হবে শুধু শুক্রবারে, নামাজ হবে শুধু শুক্রবার, শুধু 2 রাকাত, শুধু 2 রাকাত, শুধু 2 রাকাত। 1টা 25-এ ঢুকবে মসজিদে, 1টা 40-এ বাইরে যায়। এই 15 মিনিট, 15 মিনিটের মধ্যে কমপক্ষে ঘড়ি দেখছে 30 বার, 30 বার। ইমাম সাহেবের বিরুদ্ধে ওনার অভিযোগ উনি 30-এর জামাতটা 35-এ নিয়ে যান। ওনার অসুবিধা হয়েছে, উনি যে মসজিদে 5 মিনিট বেশি থাকছে এ কারণে শয়তান ওনারে কামড়াইছে বেশি, ওনারে গুড়া কিরমিয়ে কামড়ায়, কামড়াইছে ইবলিস। এই জন্য উনি ধমক দিছে ইমাম সাহেবের মুয়াজ্জিন। মাইক ফেলে ছাড়তেন মনে হয় না, মাইক ফেলে ছাড়তেন, কোনো টাইম টেবিল নাই। না, টাইম টেবিল তো আমনেরে না, আপনার আব্বারে না টাইম টেবিল, শুধু সময় দেওয়া, সময় প্রতিটা মুহূর্ত বলেন। এটা আমি রাগ করে বলতেছি না, আমার শায়েখ এটা আমাকে বলছে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম। আমি একবার উমরার মধ্যে আল্লাহর ঘরের তাওয়াফের মধ্যে তাড়াহুড়া করছি। এই তাড়াহুড়া করারে কইছে, তাড়াহুড়া করলেন কেন? আপনারা না বলছি ধীরে ধীরে তাওয়াফ করতে, আমি বলছি হুজুর ধীরে ধীরে করলে সময় বেশি লাগে। তখন হুজুর আমারে বলছিল, মাওলানা সময় আপনার আব্বার নেই। আমি বলছি না, বলছে তাইলে সময় কার? বললাম যে আল্লাহর। তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হইতে আপত্তি কিসের? আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য বেশি ব্যয় হইলে সমস্যা কোথায়? তাহলে এখানে আমরা যারা বসছি সময় আমাকে আব্বার, তাইলে এজন্য জীবন মানে ইবাদত, জিন্দিগির মাকসাদ হলো ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি, আল্লাহ তাআলার ইবাদত। আজকে আমরা এটা নিয়ে দিছি পিছনে, আমাদের উপার্জন নিয়ে আসছি আমরা আগে। আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের বাজার, আমাদের ব্যবসা, আমাদের বিদেশ, এটাকে আমরা আগে নিয়ে আসছি। আগে নিয়ে আসার কারণে আমাদের পুরো জিন্দিগি এলোমেলো হয়ে গেছে, কারণ আমরা উল্টায় ফেলছি। আমরা উল্টায় ফেলছি। কথা ছিল আগে ইবাদত, তারপরে রিজিক, রিজিকের তালাশ, উপার্জন। আমরা এটাকে উল্টায় ফেলছি। আল্লাহ তাআলা এটাই এখানে বললেন, বান্দা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। যেই উপার্জন নিয়ে তোমার এত ফিকির, এত পেরেশানি, নিজের বউ বাচ্চা জিফুত সংসারের রোজগার নিয়ে এত টেনশন, আল্লাহ তাআলা বলেন ওই রিজিকের ব্যাপারে আমি আল্লাহর বক্তব্যটা আগে শোনো, তারপরে তুমি দৌড়াও। আগে দাঁড়াও, একটু কথাটা শোনো। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমার এই গোটা সৃষ্টির মধ্যে যত প্রাণী বিচরণ করছে জমিনে, আসমানে, শূন্যে, পাহাড়ে, জঙ্গলে, সাগরের তলদেশে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ প্রত্যেকটি বিচরণশীল আমার জমিনে বসবাসকারী প্রতিটি প্রাণ যার মধ্যে আছে, এমন প্রত্যেকটা প্রাণের
রিজিকের শতভাগ জিম্মাদারি আমি আল্লাহ নিজেই আমার উপরে ফরজ দায়িত্ব বানায় নিলাম। কি দায়িত্ব বানায় নিলাম? এই আলা শব্দের অর্থ হচ্ছে ফরজ। ইল্লা আলাল্লাহ, আলা শব্দের অর্থ কি? দায়িত্ব, ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে আলা, এই কারণে রোজা ফরজ। অলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই যে আলা, অলিল্লাহি আলান নাস, এজন্য হজ কি? ফরজ। এইখানে ইল্লা আলাল্লাহ, আল্লাহ বলছেন আমি আমার উপরে ফরজ বানায় নিলাম, বাধ্যতামূলক বানায় নিলাম, আবশ্যক করে নিলাম, আবশ্যক করে নিলাম। অথচ আল্লাহকে আদেশ করারও কেউ নাই, আল্লাহর উপরে দায়িত্ব দেওয়ারও কারো ক্ষমতা নাই, আল্লাহকে অনুরোধ করারও কারো অধিকার নাই। আল্লাহ তো আল্লাহ, সব তো আল্লাহ বলে আমারই বান্দা। তবুও তুমি যাতে ঘাবড়াইয়া না যাও, তুমি যাতে ভয় না পাও, তুমি যাতে কইছেন পরে তো দরকার সময় নাও পাইতে পারি, আল্লাহ বলে না, এটা মুস্তাহাব হিসাবে বলি নাই, নফল হিসাবে বলি নাই, আমি আল্লাহ ফরজ হিসাবে বললাম রিজিকের দায়িত্ব আমার। আর কেমনে বলতাম বান্দা তুমি? আমি কেমনে বলতাম? আল্লাহ তাআলা ভাঙ্গা বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাকেও আমি রিজিক দেব, সন্তানদেরকেও আমি রিজিক দেব। আবার বলছে আচ্ছা আমার জিফুতের প্রতি বেশি টেনশন আগে, আমি খাইলে খাইলাম, না খাইলে নাই। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইটাও বদলাইয়া কই নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তা আমার সন্তানদেরকেও রিজিক দেব, তোমাকেও রিজিক দেব। এই কথাটা কোরআনে দুইবার, মানে একবার বলছে তোমাকে রিজিক দেব, তোমার সন্তানদেরকে রিজিক দেব। তো আবার যদি এই লোক কয় যে আল্লাহ আমার লাগে আমার কোনো চিন্তা নাই, আমার জিফুত লই আমার মেইন টেনশন, আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে এমনও কই যাও নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সন্তানদেরকে রিজিক দেব, তোমারও রিজিক দেব। আর কেমনে কইতাম? আর কেমনে বলতাম তুমি কও? একবার তোমার কথা আগে বলছি, তো তোমার একটু সন্দেহ লাগছে, মনে তোমার খাওয়াইয়া পরে ভাত থাকতো না, তোমার জিফুতে কষ্ট পাইব। আচ্ছা যাও এবার জিফুতের কথা আগে বলছি। সুবহানাল্লাহ, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম, দুভাবে আল্লাহ বলছে, দুভাবে আল্লাহ তাআলা বলছে রিজিকের জিম্মাদারি আমি নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালা, কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, আল্লাহর নবী বলছে উম্মত প্রত্যেক মানুষের বরাদ্দকৃত রিজিক এভাবেই তাকে খুঁজে নেয়, খুঁজে নেয়, খুঁজে নেয়, খুঁজে নেয়, খুঁজে নেয়। আমি প্রায় সময় এখনো আমার ছোট মেয়ে 4.5 বছর মেয়ে, অধিকাংশ দিন এখনো ও আমার মেয়ের সাথে আমি আম কাইটা খাওয়াই বেশিরভাগ দিন, এখন যে বাজারের আম। তো এমন অনেক সময় হয় এই প্রতিদিনে যে কোনো একটা টুকরা আম আমি ওরে দিতেছি, ও খাইতেছে, আরেক পরে এই টুকরাটা আমার জন্য আমি দিয়েছি, এনে নিয়ে আসি। এমনও অনেক সময় হয় যে আমার মেয়ে এটা আমার এই টুকরাটাও নেয় না আমার কাছ থেকে, তাহলে এটা তার রিজিক, সে মনে যেন ছিনাই নিচ্ছে, ও যেন বলতেছে আব্বা এটা আপনার না, এটা আমার রিজিক, আমার। আল্লাহ তাআলা বলেন বান্দা প্রত্যেকের রিজিক আমি যথাযথ পৌঁছিয়ে দেব, পৌঁছিয়ে দেব, পৌঁছিয়ে দেব, রিজিককে তালাশ করে নিব। তো এখানে আল্লাহ তাআলা বলেন আজকে আমরা এই যে তালেবে ইলম যারা ভাই মাদ্রাসায় পড়ো, ভাই কওমি মাদ্রাসায় আমরা পড়ালেখা করি, দোস্ত আমার 160 বছর, তো এই পৃথিবী 1 সিজন 2 সিজন নামিয়া 1866 সনে মে মাসের 30 তারিখ দারুল উলুম দেওবন্দ আমাদের কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সেই থেকে নিয়ে 2026 পর্যন্ত এক টানা এই পর্যন্ত 160 বছর, 160 বছরের ইতিহাসে হাজারবার লক্ষবার এই পৃথিবী দেখছে কওমি মাদ্রাসায় পড়ার কারণে রিজিকের জন্য কেউ মরে নাই, রিজিকের জন্য কেউ বরবাদ হয় নাই। 160 বছরের যেই ইতিহাস হয় নাই, আগামী 160 লক্ষ বছরও এই ইতিহাস হবে না ইনশাআল্লাহ, এটা হবে না। নাই তো পৃথিবীতে গত 160 বছরে ইতিহাসে
দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কওমি মাদ্রাসার কোনো সন্তান, কওমি মাদ্রাসার কোনো আলেমে দ্বীন, কওমি মাদ্রাসার আকীদা লালনকারী কোনো পরিবার ভাতের অভাবে, রিজিকের অভাবে, সম্পদের অভাবে ধুকে ধুকে মরে গেছে, সেই ইতিহাস পৃথিবী দেখা। কথা বলে দেখা বলে। এই জন্য তালেব ইলমদেরকে উৎসাহের জন্য বললেন, উৎসাহের জন্য দোস্ত আমার হিম্মত করো। রিজিকের ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আমি সরকারি মাদ্রাসায় চাকরি করতাম, 11 বছর চাকরি করছি। যে সময় চাকরি ছেড়ে দিছি, হজে গেছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমারে বলছিল, মাওলানা এতদিন গুণে নিছেন, এখন আর গুণা ছাড়াই মালিক একদিনও বেইজ্জতি করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম বলে যে আল্লাহ যেন ডাক দিয়া তার বান্দাকে বলে, বান্দা আমার জন্য ছেড়ে দেখো, আমার জন্য ত্যাগ করো, আমার জন্য ত্যাগ করো। যদি আমি তার চাইতে বেশি তোমারে না দেই তো আমি আল্লাহরে খোঁটা দিও যে আমনের কথা মতো দুনিয়া ছাড়ছিলাম, আপনি বেশি দিলেন না, কা জবাব দাও। আল্লাহ বলে, আমি এমন আল্লাহ না তোমার মতো বান্দা আমারে খোঁটা দিবার মতো, আমি এমন খোদা না। মুচকি লিয়ে ছোড় কে দেখ, আমার জন্য ছেড়ে দেখো, দুনিয়া ছেড়ে দাও বেটা, দুনিয়ার লোক ছেড়ে দাও আব্বা। আল্লাহ তাআলা বলছে যেটুকু রিজিক প্রাপ্য বরাদ্দ আমি আল্লাহ পৌঁছাবেন কিনা? ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আশ্চর্য সুন্দর এই শব্দ। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার জীবনের 2টা ঠিকানা হায়াতে, একটা হলো পূর্ণ ঠিকানা, আর একটা হলো সাময়িক ঠিকানা। তুমি নির্দিষ্ট একটা ঘর পরিবার আছে তোমার, এখানেই তুমি অধিকাংশ সময় থাকো। আবার জীবন চলার পথে তুমি বিভিন্ন সময় বিভিন্নখানে থাকো। আল্লাহ তাআলা বলেন, কারণ আমি অধিকাংশ সময় দুপুরে ভাত খাই বাসায়, আর অধিকাংশ সময় রাত্রের খানা খাই মানুষের বাড়িতে, মাহফিলে না। তো আল্লাহ তাআলা বলে, আনিস তুমি পূর্ণ ঠিকানা যে বাসা, ওইখানেও তোমার রিজিক কখন পৌঁছাইতে হবে আমি মুস্তাকার, তোমার আসলি ঠিকানা এটাও আমি জানি। অমুস্তাউদাআহা, জীবন চলার পথে সাময়িক ঠিকানা কখন কোথায় এটাও আমি জানি। দেখবা ঘরেও আমি রিজিক পৌঁছাইছি, আবার মাহফিলের জন্য যে সিলেট গেছো সেখানেও আমি রিজিক পৌঁছাইছি। আমি জানি, আমি জানি। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আর এটার দ্বিতীয় তাফসীর হলো, তুমি পূর্ণ হায়াত কোথায় থাকবা এটাও আমি জানি। শেষ পর্যন্ত মুস্তাউদা, তোমাকে দাফন করে কোন কবরস্থ করা হবে আমি সেটা জানি। কোন কবরের মাটিতে তুমি ঢুকবা আমি সেই পর্যন্ত সেটাও জানি। অতএব তুমি ঘাবড়াইও না। তুমি বাড়িতে থাকলেও আমি রিজিক দেব, সৌদি আরব থাকলেও রিজিক দেব, মুরাদনগর থাকলেও রিজিক দেব, চিটাং থাকলেও রিজিক। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ বলছে জমিন পুরাটা আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের পিঠে তোমরা চলো যেখানে মন চায়। ওয়া কুলু মির রিজকিহি, আমি আল্লাহর রিজিক খাও। দেখো গিয়া বাংলাদেশেও আমার রিজিক, সৌদিতে আমারই রিজিক, ইটালিতে আমারই রিজিক, এখানেও আমার রিজিক, সেখানেও আমার রিজিক। কার? আল্লাহর না। ওয়া কুলু মির রিজকিহি, শুধু এতটুকু মনে রেখো বান্দা, ওয়া ইলাইহিন নুশুর, যেখানেই থাকো যেখানেই খাও একদিন আমার কাছে ফিরতে হবে। সুবহানাল্লাহ। কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা বলেন সবকিছু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ তাকদীরের মধ্যে লিখে রাখছি। হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন যে হে আল্লাহর বান্দা, হ্যাঁ পানির টাঙ্কিতে 500 লিটার পানি, নিচে ট্যাপ বুঝেন না, ট্যাপ যতই বাড়ান পানির টাঙ্কির মধ্যে তো 500 লিটার পানি,
ট্যাপ কম থাকলেও পানি শেষ হইলে 500 লিটার শেষ হবে, বাড়াইলেও ট্যাপ 500 লিটারই শেষ হবে। বুঝেন না? টাঙ্কি 500 লিটার, এখন এখানে 5টা ট্যাপ দিয়া অজুর ব্যবস্থা করছে, এখন 5টা ট্যাপ দিয়া পানি পড়তে পড়তে শেষ হয়েছে কত লিটার। এখন মুসল্লিদের কষ্ট হয় 5টা ট্যাপে, এই জন্য কমিটি আরো 5টা ট্যাপ লাগাই দিছে দিয়ে। এখন ট্যাপ হয়েছে কয়টা? 10টা। এখন 10 ট্যাপ দিয়ে পানি পইরা পানি শেষ হয়েছে, এখন কয় লিটার পানি শেষ হয়েছে? কি লেগে 500 লিটার? ট্যাপ না বাড়ছে? কি বাড়ে নাই? কি ওইখানে কি বাড়ে নাই? কি বাড়ে নাই? তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা এখানে জমিনে তুমি যত রকমের ধান্দাই বাড়াও, আর সে তো আমি আল্লাহ তাআলার কাছে রিজিক নির্ধারিত। বুঝেন না? তুমি যেমনি এমনি হিসাব করবে আর কি। তুমি 8-এ একবার কইবা 4 2 8, আরেকবার কইবা 2 2 2, আবার এমনি এমনি ভাগ করবা, কিন্তু 8-এ রেজাল্ট কি আইব? 2 4 মিলাইলো 8, আবার 4 2 মিলাইলেও কি 4 2 8 মিলাইবে। অতএব এখানে ধান্দা বাড়াইয়া লাভ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে আর রিজকু মাকসুম লেখা আছে, নির্ধারণ করা আছে, কুল্লুম ফি কিতাবিন মুবিন। এজন্য সর্বশেষ কথা এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বলতে চাইছেন, বান্দা আমি আল্লাহ তাআলা বলতে চাই জীবন মানে ইবাদত। আর বেঈমানরা বলতে চায়, দুনিয়ার লোভীরা বলতে চায়, শয়তানের দোসররা বলতে চায় জীবন মানে রোজগার, উপার্জন। কোরআন থেকে এবার শুনে আল্লাহ তাআলা কোরআনে বলছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা। আল্লাহ তাআলা বলে শয়তানের ডিউটি, শয়তান প্রতিনিয়ত তোমাদেরকে ভয় দেখাচ্ছে আল ফাকরা, অভাবের, দারিদ্রতা। তাহলে শয়তান ভয় দেখায় দারিদ্রতার, আর আল্লাহ তাআলা উৎসাহিত করে যে রিজিকের দায়িত্ব আমি নিলাম। ফাফিররু ইলাল্লাহ, অতএব আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে ফিরে আসো? এজন্য তালেবে ইলম আমরা নিয়ত করি যে কওমি মাদ্রাসায় জীবন মৃত্যু ইনশাআল্লাহ উলামায়ে দেওবন্দ আর আসলাফের পদতলেই আমরা জিন্দেগি কাটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের পরিবারের ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে দ্বীন শিখান, আল্লাহ চিনান, ইসলাম চিনান, ইবাদত চিনান। এমন একটা জমানার মুখোমুখি আসি আব্বা, আপনাদেরকে বলি সময়ের এমন মুখোমুখি আছেন, এই সময়টা ভুল সিদ্ধান্ত নিলে প্রজন্ম, আপনার পরবর্তী জেনারেশন, হয়তো ছেলে নয়তো নাতি, নয়তো নাতির ঘরের ছেলে দাজ্জালের খপ্পরে পড়ে একটা ধাক্কাতে ঈমান হারায়। বিশ্বাস করে, বিশ্বাস। এই মুহূর্তের সময়ের, আমার আর সময় নাই, নাহলে আমি আরো ভাঙ্গা বলতাম বিস্তারিত। এই মুহূর্তের সময়ের দাবি, এই মুহূর্তের সময়ের দাবি আগামী প্রজন্মকে এই পরিমাণ মজবুত ঈমান শিখানো, এই পরিমাণ ঈমান, ইলম, তাকওয়া, ইবাদতের উপরে চেষ্টা করা। কারণ আগামীর সময়টা দাজ্জালের সময়, দাজ্জালের সময়। সামান্য থেকে সামান্য ধাক্কায় মানুষের ঈমান নড়বড় হয়েছে। নবীজি বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির। সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে। সন্ধ্যায় মুমিন হবে, সকালে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সামান্য একটু দুনিয়ার জন্য আল্লাহর নবী বলে লক্ষ কোটি কোটি ঈমানদার দিন বিক্রি করে ফেলে। গানের খুব আওয়াজ, ছাত্ররা সব হুড় করে বাইরেছে বিমান দেখতে। তাহলে ওনাকেও কেউ বলছে যে আজিজুল হক বাইরে বিমান যাইতেছে, বিমান দেখবা না? হ্যাঁ, বিমান উড়ে যাচ্ছে। তিনি বলছেন, আমি বুঝছি কত পাখি তো উড়ে যায়, এরকম একটা কিছু উড়ে যাইতেছে, এটার জন্য আজিজুল হক তার সবক থেকে উঠতে পারে। তখন নতুন বিমান দেখছে সবাই। এজন্য মনোযোগ জরুরি, ইলমের জন্য আন্তরিকতা জরুরি। আপনারাও বুঝবেন, প্রথম যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, 60 হাত লম্বা আকৃতি দিয়ে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করে যখন রূহ দিলেন, তখন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কি করলেন?
সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম যেখানে দাঁড়ানো ছিল ওইখান থেকে একটু দূরে আল্লাহর ইশারায় একদল ফেরেশতা বসা ছিল। বসা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এই প্রথম রূহ দিয়ে আল্লাহ তাআলা প্রথম আদেশ ওনাকে করলেন, ইযহাব, তুমি উঠো, যাও ওইখানে যাও। এই যে ফেরেশতাদের গ্রুপটা বসা আছে এখান থেকে পায়ে হেঁটে ওনাদের কাছে যাও। ওনাদের কাছে গিয়ে ওইখানে গিয়ে তুমি সালাম দিবা। আল্লাহ তাআলা শিখায় দিছেন, আসসালামু আলাইকুম বলবা, এরপরে শুনবা তারা উত্তরে কি বলে, এরপরে এই দুইটা মিলাইয়া মুখস্থ করে রাখবা যে এটাই হবে তুমি কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের পরস্পরের সাক্ষাতে প্রথম সম্বোধন। এই এলেমটা এই সর্বপ্রথম এখান থেকে উঠে ওখানে গিয়া কষ্ট স্বীকার করে শিখা আসে। এটাই। এবং আদম আলাইহিস সালাম ওখানে পায়ে হাইটা গেছেন, ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিছেন এবং ফেরেশতারাও আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ উত্তর দিছেন। তো আল্লাহ তাআলা বলছেন, হাদিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, এটাই হচ্ছে তুমি এবং তোমার বংশধরের কিয়ামত পর্যন্ত পারস্পরিক সাক্ষাতে কি সম্বোধন। তো এখানে সাফাহাত মিন সাবরিল উলামা, পৃথিবী বিখ্যাত কিতাব শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, এই কিতাবে এই প্রথম এই ঘটনাটা যে এলেমের জন্য কষ্ট স্বীকার, এই কিতাবটার নাম, এই কিতাবের প্রথম ঘটনা তিনি এই ঘটনা উল্লেখ করেছেন। একের সর্বপ্রথম আদম আলাইহিস সালামের এই ঘটনা যে বলল, দেখেন আল্লাহ তাআলা প্রথম দিন দেখাইলেন যে এলেমের জন্য কষ্ট স্বীকার করতে হয়, এলেমের কাছে যাইতে হয়। এলেম তোমার কাছে আসে না, তুমি যাইতে হবে ওইখানে। সেজদার সময় যখন হইছে ফেরেশতা করে বলছে আদমকে এসে সেজদা করো, আর এলেমের সময় যখন হইছে আদমকে বলছে যাও ফেরেশতাদের কাছে গিয়া এলেম অর্জন করে আসো। নাহলে তো উনি এখানেও দাঁড়ায় থাকতে পারতেন, তো সহজ বিষয়, ফেরেশতারা এখানে আসতে পারত। আল্লাহ তাআলা বলছেন না, এটা এলেমের বিষয়, এলেম দামি, এলেম দামি, এলেম সবচেয়ে দামি, এলেম সবচেয়ে দামি, সবচেয়ে দামি। হযরত মুসা আলাইহিস সালাম ভাবছেন যেহেতু তিনি নবী, ওনাকে আল্লাহ তাআলা যেটুকু এলেম দিছে এখন আর কারো কাছে এর চাইতে বেশি এলেম নাই। আল্লাহ বলছে না, এর চাইতে বেশি এলেম আছে, এর চাইতে বেশি এলেম আছে। তো আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলছে, তো সেই অতিরিক্ত এলেম আমি অর্জন করতে চাই মাওলানা। আল্লাহ বলছে এখানে বসে হবে, লম্বা পথ সফর করতে হবে, লম্বা পথ। মুসা আলাইহিস সালাম খাদেমকে সাথে নিয়ে লম্বা পথ সফর করছে। প্রথমে স্থলপথ, মাটির পথ, এরপরে জলপথ, এরপরে খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছে, এরপরে তিনটা বিষয়ের এলেম অর্জন করছে। এই এক নাম্বার হলো আপনার একটা নৌকা ছিদ্র করে ফেলছে খাজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এটা বুঝছে না কেন ছিদ্র করলো। একটা বাচ্চাকে হত্যা করে ফেলছে, মুসা আলাইহিস সালাম এটাও বুঝছে না। একটা দেওয়াল কাত হয়ে গেছে, এটা সোজা করে দিছে, মুসা আলাইহিস সালাম এটাও বুঝছে না। তো খাজির আলাইহিস সালামের তিনটা আচরণ একটাও তিনি বুঝেন নাই। পরবর্তীতে খাজির আলাইহিস সালাম এটা যখন বুঝাইয়া বলছেন তো মুসা আলাইহিস সালামের এলেম হইছে, তো তিনি বুঝছেন। এবং ওখানে আছে কোরআন শরীফে সূরা কাহাফের মধ্যে মুসা আলাইহিস সালাম হযরতে খাজিরকে সাক্ষাৎ পেয়ে বলছে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি যেই সঠিক এলেম প্রাপ্ত হয়েছেন আমি আপনার সঙ্গী হতে চাই, সেখান থেকে কিছু এলেম আমি অর্জন করতে চাই। এলেমের জন্য জামানার নবী মুসাকে আল্লাহ তাআলা সফর করাইছে। কি মামুলি বিষয়, মামুলি বিষয়। আজকে তালেব এলেম তোমরা কোনোভাবেই বুঝতেছ না। অসংখ্য তালেব এলেম যেই কোনো মূল্যে খুঁজতেছ, চেষ্টা করতেছ যে মোবাইলটা যদি ব্যবহার করতে পারো তুমি মনে করতেছ, এবং অনেক ছেলে
নাহবিমির পড়ে, মিজান পড়ে, এই বয়সে সে এলাকায় বিভিন্ন কাজকর্ম করবে, এই করবে, সে উল্টাইয়া ফেলবেন, আপনি উল্টাইয়া ফেলবেন। দেশে উপযুক্ত আলেমের দুর্ভিক্ষ লেগে গেছে, আপনারা জানাইছে যে নাহবিবির বয়স থেকেই আপনি সমাজ ঠিক করে ফেলেন, আপনি বেঠিক থাকেন, আপনার এলেম লাগবে না। এটা ঠিক না, এটা ঠিক না আব্বা। আমি বলছি, আমার সাফ কথা, তালেব এলেম ভাই তোমাদেরকে বলি, প্রয়োজনে পিছনের কাজ, সবার মেধা, সবার মুখস্থ শক্তি, সবার বুঝ শক্তি এক হবে না, এটা আল্লাহরই ফয়সালা। সব কিছু তাকদীরে নির্ধারণ করা আছে কিনা? তাহলে কার পড়া কদ্দুর, কার মেধা কদ্দুর, বাত যেমন নির্ধারিত, নিঃশ্বাস যেমন নির্ধারিত, তো মুখস্থ কার কতবারে হবে এটাও তো কি আছে, তাকদীরের মধ্যে লেখা আছে। এটা নিয়ে তো আমার টেনশন করার কিছু নাই। প্রয়োজনে পিছনের কাতারে সর্বশেষ ছাত্র হিসাবে তুমি বসে থাকো, পিছনে পড়ে থাকো, পিছনে বসে থাকো, এরপরও পড়া শেষ করো। একদিন পৃথিবী তোমাকে আলেম হিসাবে কদর করবে, আলেম হিসাবে কদর করবে। পিছনে বইয়া থাও, কোনো অসুবিধা নেই। এটা জরুরি, এটা জরুরি। অসংখ্য তালেব এলেম নিজের ইচ্ছা মতে মাঝপথে পড়া ছেড়ে দেয়, ইচ্ছা করে, কোনো কারণ নাই। পারিবারিক সমস্যা, মিথ্যা কথা, পারিবারিক সমস্যা, পারিবারিক সময় একটু টানা হেসরা সংসারে, এর চাইতে বেশি টানা হেসরা। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তার বাবা ছিল না, মা কাজে পাঠাইছেন, রুটির দোকানে কাজ করতেন। সারাদিন কাজ করলে যেটুকু কিছু মিলত ওটুকু দিয়া মা ফুতে খাইতো। সেই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ অর্ধেক বেলায় ইমাম আবু হানিফার দরসের সামনে দাঁড়ায় থাকতেন, কাজে না গিয়ে দরসে দাঁড়ায় থাকতেন। একদিন ইমাম আবু হানিফা জিজ্ঞেস করছেন, হালাত শুনছেন, তো নিজেই মাকে খবর দিয়ে বলছে, তোমার সন্তান এলেম শিখবে, আর তোমার প্রয়োজন পূরণের জন্য যেটুকু টাকা দরকার ওটা আমি নিয়মিত পৌঁছাই দেব। উস্তাদ ছাত্রকে টাকা দিয়া পড়ার জন্য রাখছে, ছাত্র না। এলেম আব্বা দামি, এলেম দামি। লা ইউতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু কুল্লাক। এলেম তোমাকে কিছু সামান্য এলেম তোমার কাছে দিবে না, ধরা দিবে না, যদি তুমি তোমার পুরা নিজেকে এলেমের জন্য না দাও। তুমি দিবা 100 ভাগ, এলেম তোমাকে দিবে হয়তো 20, হয়তো 10। আর আল্লাহ তাআলা যদি কবুল করে, আমার উস্তাদ ছিলেন হযরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাই, আমার একজন উস্তাদ, মারা গেছেন হুজুর। জোহরের নামাজ পড়ে মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন, ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যা হইতে হইতেই মারা গেছে। তো খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওই উস্তাদ বলতেন যে আল্লাহ তাআলা যার এলেম যতটুকু কবুল করছেন, আল্লাহ তাআলা তাকে দিয়া খেদমত ব্যস্ততাও নিছেন ততটুকু। এই জন্য আল্লাহ তাআলা কবুল করলে এই অল্প পড়াই, বলে আমি পিছনের সবচেয়ে পিছনে ছাত্র ছিলাম, ক্লাসের শেষ ছাত্র ছিলাম, কোনো অসুবিধা নাই আব্বা। আল্লাহ যদি গ্রহণ করে তো ক্লাসের এই শেষ ছাত্র একদিন তোমাকে দিয়ে সারা আলমের কাজ দেবে। হযরত জি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই, দাওয়াত ও তাবলীগের মুরব্বী যিনি ছিলেন, ইলিয়াস রহমতুল্লাহর জীবনী যেই কোনো তালেবে এলেম পড়ে দেখো, দ্বীনি দাওয়াত কিতাব আছে ওনার জীবনীর উপরে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ এই কিতাব লিখছেন, ওখানে স্পষ্ট আছে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই পুরা ছাত্র জীবন, পুরাটা জীবন, ছাত্র জীবনটা অসুস্থ ছিলেন, অসুস্থ ছিলেন। কখনো সপ্তাহ, 15 দিন, 20 দিন, মাসকে মাস তিনি বিছানায় পড়ে থাকতেন। ওনার প্রচন্ড মাথা ব্যথা ছিল, প্রচন্ড, উনি উঠতেই পারতেন না, সোজা হইয়া বসতেই পারতেন না। এরপরে ডাক্তার কবিরাজ এমন চিকিৎসা দিছিল যে 7 বছর পর্যন্ত হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই শুধু জীবন ধারণের মতো একটু একটু পানি পান করতেন, অতিরিক্ত পানি পান করতেন না। কবিরাজ এমন নিষেধ করে দিয়েছিল, হাকিম। এইভাবে কোন রকম অসুস্থ অবস্থায় তিনি জীবনটা, পড়ালেখার জীবনে পড়ে থাকতেন দরজগাহের পাশে। ওনার ভাই ছিল, মানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আপন ভাই হলো হযরত মাওলানা ইয়াহইয়া কান্দলভি রহমতুল্লাহ আলাইহি।
শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহর আব্বা, ইলিয়াস রহমতুল্লাহর কি ভাই, হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহর ভাতিজা হলো কে? জাকারিয়া রহমতুল্লাহ। এই ফাজাইলে আমাল যিনি লিখছেন, তো ইয়াহিয়া কান্দলভি রহমতুল্লাহ দেখতেন, উনিও পড়তেন। যখনই ইলিয়াস রহমতুল্লাহ একটু শরীরটা ভালো লাগতো তো কিতাব খুললে বসতেন। সাথে সাথে হযরত মাওলানা ইয়াহিয়া কান্দলভি ওনার বড় ভাই, উনি বলতেন, ইলিয়াস আরে কদ্দুর পইরা কি লাভ, তুমি তো অসুস্থই পইরা থাকো, পইরা আর কি করবা? তিনি তখন বলতেন, ভাইয়া আমিও বুঝছি আমারে দিয়া কিছু হবে না ভাই, আমি অসুস্থ, পইরা আমারে দিয়া কোনো লাভ হইতো না, এটা আমি বুঝছেই চিন্তা করছি, পইরা যেহেতু আমার কি লাভ, তো না পইরাই বা আমার কি লাভ, তার চাইতে কদ্দুর পড়ি, পইরাই তো আমিও বুঝছি আমারে দিয়া কিচ্ছু হইতো না, তো না পইরাও তো আমারে দিয়া কিছু হইতো না, তার চাইতে যে দূর কুলায় দূর কুদুর পড়ি। এই মানুষটাকে দিয়ে আল্লাহ তাআলা সারা পৃথিবীর কাজ দিয়েছে। তো মালিক যখন চায় তো খড়কুটাও কাজ করে, আল্লাহ যখন চায় না তখন পাহাড়ও গলে গলে মাটি হয়ে যায়, মাটি হয়ে যায়। এজন্য দোস্ত আমার, বাপ আমার, আপনাদেরকেও বলি, আপনারাও আপনাদের যার সামনে যে প্রত্যেকে দ্বীনের জন্য, এলেমের জন্য, কোরআন সুন্নাহর দ্বীন শেখার জন্য, আপনাদের জায়গায় 90 বছরের বুড়া মানুষ, আপনিও দ্বীন শিখতে চেষ্টা করেন। এলেম দাম, এলেম দাম, এলেম দাম। ইমানদার মুসলমানের জন্য এলেম তলব করা ফরজ, ফরজ। অতএব কমই শিখেন, বেশি শিখেন, আবার শিখেন, আরেকটু সুন্দর করেন। আপনি সূরা কেরাত পারেন, আরেকটু সুন্দর করেন। রুকু সেজদা পারেন, আরেকটু সুন্দর করেন। ওযু নামাজ পারেন, আরেকটু সুন্দর। এই কথাটাই আমি এখানে পড়ছি। আল্লাহ তাআলা বলছে, বান্দা 7 আসমান ও জমিন আমি 6 দিনে সৃষ্টি করেছি। আসমান জমিন সৃষ্টির আগে আমার আরশ পানির উপরে ভাসমান ছিল, অতঃপর আসমান ও জমিন আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, এই আসমান এই জমিন 6 দিনে যা আমি সৃষ্টি করেছি, গোটা কায়নাত আমি আল্লাহ নিজের হাতে আমি সাজাইছি। এই আসমান, এই জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরু লতা সব আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। আল্লাহ বলে, কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাচ্ছি বান্দা তোমার আমল কতটা সুন্দর হয়, তোমার আমল কতটা সুন্দর হয়। সুন্দর একটা দুনিয়া সাজাইয়া তোমার কাছ থেকে আমি সুন্দর ইবাদত চাচ্ছি। নামাজ যেন তোমার সুন্দর হয়, রোজা যেন তোমার সুন্দর হয়, রুকু যেন তোমার সুন্দর হয়, সেজদা যেন তোমার সুন্দর হয়, জিকির যেন তোমার সুন্দর হয়, আল্লাহর কাছে মুনাজাত যেন সুন্দর হয়, যাকাত যেন সুন্দর হয়, হজ যেন সুন্দর হয়। আহসান আহসান আহসান। আমি আল্লাহ পুরা জীবন তোমার আমলের সৌন্দর্য দেখতে চাচ্ছি, এজন্য দুনিয়া বানাইছি, তোমারও বানাইছি। এজন্য মাদ্রাসার পরিবেশে মাহফিলে আপনাদেরকে এটা বললাম, আপনারা যেই এই সামনে যারা আমার বয়স্ক মুরব্বীরা আছেন, আমি আপনি সকলে আমলের সৌন্দর্য দরকার, আমলের সৌন্দর্য দরকার। কেউ দয়া করে যেই আমলের উপরে আছেন, এই আমলের উপরে যারা নিয়মিত নামাজ পড়েন, আপনি বর্তমানের অবস্থার উপরে সন্তুষ্ট হয়েন না, তৃপ্ত হয়েন না, যে না আমার আর শিখার কিছু নাই, আমার আর জানার কিছু নাই, আমার আর সুন্দর করার কিছু নাই। না না, আছে, এখনো অনেক কিছু বাকি আছে, এখনো বাকি আছে, এখনো বাকি আছে। কোরআনুল কারীমে এই কথাটা আল্লাহ তাআলা অনেকবার বলছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে, বান্দা জীবন আমার দেওয়া, মৃত্যু আমার দেওয়া, আমি সৃষ্টি করেছি হায়াত, তোমার হায়াত আমার সৃষ্টি। আর তোমার হায়াত কেন দিলাম? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য আমল কতটা সুন্দর। আবার দুনিয়া, এখানে আল্লাহ বললেন, অহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়া, আসমান ও জমিন আমি 6 দিনে বানাইছি। কেন বানাইছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের আমল কতটা সুন্দর। তোমার হায়াতও দিছি আমলের সৌন্দর্যের জন্য, গোটা দুনিয়াও সৃষ্টি করেছি তোমার আমলের সুন্দরের জন্য।
সূরা কাহাফের মধ্যে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, এই গোটা পৃথিবী সৌন্দর্যময় করে আমি বানিয়েছি। কেন বানাইছি? লিনাবলুয়াহুম, আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুহুম আহসানু আমালা, আমল কতটা সুন্দর। জীবনের মাকসাদ ইবাদত, জীবনের মাকসাদ ইবাদত, জিন্দেগির মাকসাদ আমলের সৌন্দর্য, আমলের সৌন্দর্য। এখানে কোনোভাবে আমরা প্রত্যেকে এই যে ইসলাহী মাহফিল, মাকসাদ কি? আমার জিন্দেগির আরো সৌন্দর্য, আরো সংশোধন, আরো সংশোধন, আরো সংশোধন। হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা এই সূরা হুদের মধ্যে আছে। আমি যেই সূরার আয়াত পড়ছি, উনি বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে যে আমি আল্লাহর দিকে ডাকি, এর একটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়, শুধুই আমার সবটুকু সাধ্য দিয়ে ইসলাহ, তোমাদের সংশোধন। এই যে ইসলাহী মাহফিল, ইসলাহ, উম্মতের সংশোধন। প্রত্যেক নবীর ফিকির ছিল উম্মতের ইসলাহ। উম্মতের কি? ইসলাহ। উম্মতের ইসলাহ, মানুষের ইসলাহ। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ তাআলা বলে, আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে ইসলাহ করো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এক কথা, নিশ্চয়ই সমস্ত মুমিনগণ ভাই ভাই, এক ভাই আরেক ভাইয়ের ইসলাহ। আল্লাহ বলছে ইসলাহ করো, সংশোধন করো, ঠিক করো। নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের মুআমালাত, নিজের মুআশারাত, এই পাঁচটি জিনিস একজন ঈমানদারের প্রতিদিন দায়িত্ব। ওই ভাই মাশাআল্লাহ পুরা সময় মোবাইলের ইসলাহ করতেছে। এই দেখুন, অনেকের সৌভাগ্য এটা যে অনেকে আলহামদুলিল্লাহ মোবাইলের প্রচন্ড ইসলাহ করে, নিজের ইসলাহ করে। অনেকের দুর্ভাগ্য এটা। আমরা মানে এইটার দিকে তাকায়, এটারে ছোট করে, বড় করে, পিচ্ছায়, আজ্ঞায়, মানে মোবাইলের ইসলাহ করে। কার ইসলাহ করে? মোবাইল। মোবাইলের মধ্যে যেন ক্লিয়ার, সুন্দর, পরিষ্কার ওঠে, কারণ উনি মানুষের হেদায়েত করেন, অথচ নিজের ইসলাম, নিজের ইসলাম, ইসলাহে নফস, আত্মসংশোধন, তাজকিয়ায়ে নফস, আত্মসংশোধন। সংশোধনের মোট 5টা ধাপ, এর মধ্যে প্রথম হচ্ছে নিজের সংশোধন। প্রথম কি? নিজের সংশোধন। কু আনফুসাকুম আলাইকুম আনফুসাকুম ওয়াসতাবির আলাইহা লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। সব অর্থ নিজেকে সংশোধন করা, নিজেকে সংশোধন, নিজেকে ঠিক করা, ঠিক করা। আপনি এখন রেকর্ড করে পরে বাইক গিয়ে আমার ওয়াজ শুনবেন, এখন আপনি বইয়ে থেকে শুনতে অসুবিধা কি? কারণ আমি আসছি না এখানে, বলে না হুজুর আরেকজনের জন্য উড়াইতে আছে, আরেকজন আমরা বহাই, আপনি হেনে জান ওনারা আইতে কম, দুটাই অনর্থক চিন্তা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জি ভাই, তো এখানে আছে, আমি শুধু একটা কথা বলার জন্য এই 2টা আয়াত পড়ছি, এর মধ্যে এক আয়াতের তর্জমা বলেই ফেললাম। মূলত আজকের এই পৃথিবীতে আমরা এই কথাটাই, ছোট্ট কথা শুধু বুঝাইতে চাই। আজকের এই পৃথিবীতে সমস্ত ইউরোপ এবং ইবাদত এবং বন্দিগি, ঈমান এবং ইসলাম যাদের জীবনে নাই, তাদের একটাই কথা যে জীবন মানে উপার্জন। জিন্দিগির একটাই লক্ষ্য, উদ্দেশ্য, মাকসাদ যে রোজগার। আজকের এই গোটা পৃথিবীতে বস্তুবাদের এই দুনিয়ায়, পুঁজিবাদের এই দুনিয়ায় উপার্জনের এই পরিমাণ, কামাই রোজগারের এই পরিমাণ নেশা, যে আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কলিজার ভিতরে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে দুশ্মন এ কথা শক্তভাবে বসায় দিছে, তুমি এবং তোমার পরিবার, ছেলে মেয়ের জীবনের একটাই মাকসাদ উপার্জন, উপার্জন, রোজগার, রোজগার, রোজগার। জীবনের একটাই মাকসাদ। ছেলে বড় হইতেছে, টেনশন বাড়তেছে, কি করে খাইব, কি করে খাইব, কি করে খাইব। ওনার নিজের
যে ফুট বড় হইতেছে ওনার টেনশন কেমনে বাড়িঘর বড় করব, কেমনে আরো ঘর করব, আরো জমি, আরো বাড়ি, আরো তালা, উপার্জন দুনিয়া। আমাদের কাছে এটা এই ইউরোপ আধুনিকতার পৃথিবী আমাদের মাথায় বুঝাই দিচ্ছে জীবন মানেই উপার্জনের ফিকির, উপার্জনের ফিকির। অথচ আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছে জীবন মানে ইবাদত। জীবন মানে কি? বাকি সাথীরা কোথায়? বললেন যে হযরত হাতি আসছে, ওখানে আওয়াজ উঠছে, সবাই হাতি দেখতে গেছে। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়াহইয়া, আন্দালুসের মধ্যেও আমি জানি তোমাদের আন্দালুসেও হাতি নাই, ওই অঞ্চলে হাতি নাই, তাহলে তুমিও তো হাতি দেখতে যাওয়া উচিত ছিল, তুমি গেলে না কেন? এই তখন তিনি বলছিলেন যে হযরত, সুদূর স্পেন থেকে, আন্দালুস থেকে মদিনায় হাতি দেখতে আসি নাই, আপনাকে দেখতে আসছি, ইলম অর্জনের জন্য আসছি। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আনতা আকালুল আন্দালুস, হ্যাঁ তুমি হবে আন্দালুসের সবচেয়ে বড় জ্ঞানী, এবং তিনি হয়েছেন আন্দালুসের সবচেয়ে বড় জ্ঞানী। এজন্য দোস্ত, এটা জরুরি, তালিবে ইলম এটা জরুরি, শতভাগ মনোযোগ ইলমের জন্য, ইলমের জন্য। আমি আমার অনেক মাঝে মধ্যে কখনো কখনো উপরের ক্লাসের কিছু ছাত্র মাঝে মধ্যে আসে, সমাজ নিয়ে খুব পেরেশানি, এই নিজের এলাকায় হুজুর আমাদের এলাকায় এই হয়েছে সেই হয়েছে, বিভিন্ন রকমের অনিয়ম। চিন্তা করছি একটু একটু পড়ালেখার ফাঁকে ফাঁকে একটু সামাজিক কাজকর্ম করি। আমার একদম সাফ বক্তব্য হলো, না তুমি কোনো কাজ করার দরকার, কিচ্ছু করার দরকার নেই। সমাজ কায়ত হইয়া যাক, নাহলে শীত হইয়া যাক, তুমি শুধুই পড়ো, শুধুই পড়ো, শুধুই পড়ো, শুধুই পড়ো, শুধুই ইলম অর্জন করো। আমার এক ছাত্ররে আমি বলছিলাম যে আর 3 বছর আছে তোমার ফারেগ হওয়া, এই 3 বছরে তুমি মনোযোগ দিয়ে মুতালা করো, পড়ো সবক, এই 3 বছর। অতএব মজবুত ইলম দরকার, মজবুত আমল দরকার, মজবুত তাকওয়া দরকার। উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকেন, একদম কাপড় ধরে রাখেন, জামাত ধরে রাখেন, হাত ধরে রাখেন, কোন আলেম দ্বীনকে এভাবে ধরে রাখেন, আল্লাহর কোরআনকে এভাবে ধরে রাখেন, আল্লাহকে এভাবে ধরে রাখেন, এভাবে ধরে রাখেন। কোনোভাবে নিজেদেরকে কোরআন সুন্নাহ ইলম উলামা আহলে ইলম উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ইসলাহি মজলিস কায়েম রাখেন, দায়েম রাখেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, ঈমান আমল দান করেন, সেজদা আল্লাহ তাকওয়া তহারত আপনি দান করেন। আল্লাহ জীবন সুন্দর করে দেন, জীবন সুন্দর করে দেন, জীবন